একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন, তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবী বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম, সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। हर चंद वसफत में कुनम दर हुस्न ज़ा बाला तेरी, अल्लाहुम्मा सल्ले अला नबियना शाफियना, जय जोदी मोर तनो जानो, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله সবাই মেলি नहीं होती ज़मन मेला नहीं होता सुबहान अल्लाह अरे मोहब्बत सुभान अल्लाह ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सुभान अल्लाह मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता অধ্যকার মদিনাতুল হুসাইন ফাউন্ডেশন এর সদস্য কর্মীদের আয়োজনে এলাকাবাসীর সর্বোচ্চ ভালোবাসা ও সহযোগিতায় আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতে দেখতে দেখতে সপ্তমতম অনুষ্ঠিত হচ্ছে যেই মাহফিল, যার উদ্বোধকে আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব। তকরীরের খেদমত নিবেদন করেছেন বড় চমৎকার আঙ্গিকে রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা ইমরান হুসাইন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব আজিমুশান তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ আরাফাত কাদিরি মাদানী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব। আমার পূর্বেই যিনি আলোচনা রেখেছেন শানে কারবালার উপরে, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নাত আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সুলাইমান আলী রজবি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে সামনে পিছে, আমার বামে
যারাই যেখানে বসে আছেন আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে জবান খুলে বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, তা আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে ছেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন, তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবী বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম, সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। हर चंद वसफत में कुनम दर हुस्न ज़ा बाला तेरी अल्लाहुम्मा सल्ले अला नबियना शाफियना जय जोदी मोर तनो जानो যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই মেলি नहीं होती ज़मन मेला नहीं होता सुबहान अल्लाह अरे मोहब्बत सुभान अल्लाह ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता सुभान अल्लाह मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता অধ্যকার মদিনাতুল হুসাইন ফাউন্ডেশন এর সদস্য কর্মীদের আয়োজনে এলাকাবাসীর সর্বোচ্চ ভালোবাসা ও সহযোগিতায় আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতে দেখতে দেখতে সপ্তমতম অনুষ্ঠিত হচ্ছে যেই মাহফিল, যার উদ্বোধকে আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব। তকরীরের খেদমত নিবেদন করেছেন বড় চমৎকার আঙ্গিকে রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা ইমরান হুসাইন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব আজিমুশান তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ আরাফাত কাদিরি মাদানী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব। আমার পূর্বেই যিনি আলোচনা রেখেছেন শানে কারবালার উপরে, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নাত আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সুলাইমান আলী রজবি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে এজাম,
উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে সামনে পিছে আমার বামে যারাই যেখানে বসে আছেন, আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে জবান খুলে বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।